তেহারির মধ্যে আমরা মাংস পাচ্ছিল 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 7 পিস, 8 পিস, তবে প্রায় 10 পিসের মতো আমরা সলিড মাংস পেয়েছি এবং রাইস কিন্তু 10 পিস বেশি হবে। ছোট ছোট মাংস তো প্রায় 10 পিস বেশি হবে এবং রাইস গুলো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে, কিন্তু ঝরঝরা বলার সুযোগ নাই। কিছুটা তেল রয়েছে, অর্থাৎ তেল ছাড়া তেহারি কিন্তু হবে না। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আসি হচ্ছে মুক্তা বিরিয়ানিতে। টপ 5 বিরিয়ানির সন্ধানে আমরা মুক্তা বিরিয়ানিতে হানা দিয়েছি। তো খেয়ে দেখবো যে তাদের তেহারি টেস্ট কিরকম। যেহেতু আমরা টপ 5 বিরিয়ানির সন্ধানে আসি, তো এখানে আমরা চতুর্থতম পর্ব আমরা এখানে করবো এবং আপনাদেরকে খেয়ে টেস্ট জানাবো এবং তাদের দাম সবকিছু আমরা জানাবো যে তাদের সবকিছু টেস্ট এবং দাম অনুযায়ী খাবার মান কতটুকু ভালো। তো সবকিছু থাকবে ফুল ভিডিওতে। তো খাবার আমরা অর্ডার দিয়েছি, খাবার আসুক, তো তারপর আমরা আপনাদেরকে টেস্টগুলো জানাচ্ছি। এটা হচ্ছে তাদের খাবারের মেনু। আপনারা মেনুটা দেখতে পাচ্ছেন। তো যারা একটু দেখতে সমস্যা হচ্ছে তারা একটু জুম করে নিতে পারেন। তো তাদের খাবারের মধ্যে আপনারা কিন্তু তেহারি সহ বিভিন্ন আইটেম পেয়ে যাবেন এবং তার পাশাপাশি কিন্তু তাদের এখানে অনেক জুস আইটেম রয়েছে। তো আপনারা সেখান থেকে জুসও কিন্তু খেতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন দোকানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের সমাগম, অনেকেই খাচ্ছেন এবং অনেকেই কিন্তু দাঁড়িয়ে আছেন সিট না পাওয়ার কারণে। তো সিট খালি পেলেই কিন্তু তারা বসে পড়বেন এবং মুক্তা বিরিয়ানির যে জনপ্রিয় খাবারগুলো রয়েছে সেগুলো খেয়ে দেখবেন। আমাদের খাবার চলে আসছে, এটা হচ্ছে তাদের মুক্তা বিরিয়ানি হাফ তেহারি। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, এর মূল্য হচ্ছিল 220 টাকা এবং অন্যান্য জায়গা থেকে কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো, দামও কিন্তু তুলনামূলক অনেকটা বেশি। আমরা টপ 1, টপ 2, টপ 3 বলতে গেলে অর্থাৎ 3টা ভিডিও আমরা যে করেছি সেখানে প্রাইস কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সর্বোচ্চ 160 টাকার মধ্যে আমরা বিরিয়ানি পেয়েছিলাম, কিন্তু এখানে মূল্য হচ্ছিল 220 টাকা। এই 220 টাকার মূল্যে তেহারির মধ্যে আমরা মাংস পাচ্ছিল 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 7 পিস, 8 পিস, তবে প্রায় 10 পিসের মতো আমরা সলিড মাংস পেয়েছি এবং রাইস কিন্তু 10 পিস বেশি হবে। ছোট ছোট মাংস তো প্রায় 10 পিস বেশি হবে এবং রাইস গুলো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে, কিন্তু ঝরঝরা বলার সুযোগ নাই। কিছুটা তেল রয়েছে, অর্থাৎ তেল ছাড়া তেহারি কিন্তু হবে না। আর তারা সাথে দিয়েছে হচ্ছিল সালাদ। এই সালাদটা কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা একটু সবকিছু মিক্স করে আমরা খেয়ে আসি। ফ্লেভারফুল এবং কি তাদের তেহারিটা হচ্ছিল একটু মাখো মাখো টাইপের এবং মাংসগুলো কিন্তু খুবই সফট, আপনারা দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে কিন্তু খুলে আসছে এবং কি খেতে কিন্তু খুব মজা লাগছে, গরম গরম, যার কারণে খেতে খুব ভালো লাগছে। তো মুক্তা বিরিয়ানিতে আমরা খাবার খাওয়া কিন্তু শেষ। এখন যদি আমরা রেটিং এর বিষয়ে আসি, মুক্তা বিরিয়ানিতে রেটিং 220 টাকা মূল্যের হাফ তেহারিতে আমরা যে তেহারি কোয়ান্টিটি পেয়েছি অন্যান্য জায়গায় ফুলের সমান আমরা কোয়ান্টিটি পেয়েছি, তবে তাদের দামও কিন্তু বেশি। অন্যান্য জায়গায় 160 টাকা হিসেবে তাদের এখানে 220 টাকা মূল্যে। আর হচ্ছিল তাদের যে তেহারি আছে সেই তেহারি এই কোয়ান্টিটি, মাংসের পিস এবং কি তারা কিন্তু খাবারের মধ্যে ঘি ব্যবহার করে, যার কারণে তাদের যে খাবার টেস্ট আছে সেটা কিন্তু আরো ভালোভাবে আমরা পাচ্ছি এবং গরম গরম হওয়ার কারণে সবকিছু একসাথে মিক্স করে খাইতে পারি আমরা, কিন্তু উপহার ভাবে যে তেহারি অরিজিনাল স্বাদ সেটা কিন্তু আমরা পেয়েছি। আর এখন যে আমরা রেটিং এর বিষয়ে আসি, আমরা এইটাকে দিতে পারি হচ্ছিল 8.2 দিতে পারি আমরা। এবং আমরা আজকে টপ 4 আমরা ভিডিও করলাম। তো আগামীকাল বা আগামী পরশু দিন আমরা টপ 5 ভিডিও করার মাধ্যমে কিন্তু আমাদের এই টপ 5 বিরিয়ানির সন্ধান, অর্থাৎ খিলগাঁও হাড়ভাঙ্গা টপ 5 বিরিয়ানির সন্ধানে যে আমরা রয়েছি, তো সেটা কিন্তু আমাদের শেষ হবে। আর সেই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমরা এই খিলগাঁও হাড়ভাঙ্গা মোড়ের ঐতিহ্যবাহী যে খাবার যে আমরা খিলগাঁও হাড়ভাঙ্গা মোড়ে রয়েছে সেই সমস্ত খাবারের ভিডিও আমরা আস্তে আস্তে কিন্তু আপনাদের তুলে ধরেছি। এবং এই টপ যে 5টা ভিডিও আছে সেই 5টা ভিডিওর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এই ঘোড়ার হাড়ভাঙ্গা মোড়ের ওজিরার বিরিয়ানির স্বাদ এবং ওজিরার যে বিরিয়ানিটা রয়েছে সেই বিরিয়ানির টেস্ট। তো কোনটা হতে পারে আমাদের এই হাড়ভাঙ্গা মোড়ের ওয়ান অফ দ্য বেস্ট তেহারি, সেটা দেখার জন্য আমাদের শেষ পর্যন্ত ভিডিওগুলো আপনারা দেখবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আগামী যে ভিডিওটা আসে তো সেই ভিডিওটা দেখা অপেক্ষা থাকবে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।